পোড়াটাগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে। আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি কতগুলো লেয়ার পড়েছে ভিতরে, দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম। এখানে একটা মিক্সি বোল নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সামান্য লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম করে নিতে হবে ময়দাগুলোকে। এখন কিন্তু আমার ময়াম দেওয়া হয়ে গেছে, হাতে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর আঙুল দিয়ে চেপে দিলে ভেঙে যাচ্ছে। তো এখন আমি সামান্য করে পানি দেব, দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিয়ে নেব। আমি এইভাবে সম্পূর্ণ পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব। তো ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর আঙুল দিয়ে চেপে আমি দেখাচ্ছি এইরকম নরম করে নিতে হবে। ডোটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে দুটো ডিম নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো বাটির মধ্যে এই ডিমগুলোকে এভাবে আমি দুটো ডিমে ভেঙে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, পেঁয়াজ কুচি দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে আর এদিকে নিয়েছি আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছি, সেই ময়দার ডোটা নিয়ে নিলাম। একটু ভালো করে হাত দিয়ে মথে নিয়ে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। তো লম্বা শেপ দেওয়া হয়ে গেছে, একটা চাকুর সাহায্যে এটাকে লেচি কেটে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো লেচি আমি কেটে নিয়ে নিলাম। নিয়ে এখন লেচিগুলোকে গোল করে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে একে একে গোল করে নিয়ে নিব। সবগুলো লেচি আমার গোল করা হয়ে গেছে। একটা আমি এখন লেচি নিয়েছি, নিয়ে একটা রুটি বেলবো। তো একটা বেলনার সাহায্যে এটাকে রুটি বেলে নিয়ে নিচ্ছি। তো এভাবে গোল করে আমি রুটিটাকে বেলে নিয়ে নিলাম। নেওয়ার পরে একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, তেল দিয়ে হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ রুটিটাতে লাগিয়ে নিতে হবে। আর এদিকে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার দিলেও হয়, আমি ময়দা দিয়ে করছি। তো এখানে ময়দা দিয়ে হাত দিয়ে লাগিয়ে নিলাম আর এটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। চাকু দিয়ে এটাকে 3 ভাগে কেটে নিয়ে নিলাম। দুই দিকটাই এভাবে 3 ভাগে কেটে নিয়ে নিলাম। নিয়ে এক সাইড থেকে এটাকে ভাঁজ করে নিতে হবে। তো আমি এইভাবে একে একে দুই দিকে ভাঁজ করে নিয়ে নিলাম। ভাঁজ করার পরে এবার যে আমি দুই দিকটা ভাঁজ করে নিয়েছি মাঝখানে দিয়ে দেব। এটাতে লেয়ারটা ভালো আসে, সেজন্য এভাবে দিতে হবে। তো এইভাবে আমি মাঝখানের মাথাটাও এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। দুই দিকের মাথাটাই এইভাবে ভাঁজ করে দিয়ে আঙুল দিয়ে এখন চেপে দিচ্ছি। তো এইভাবে চেপে দিয়ে নিলাম। উল্টে পাল্টে এভাবে আঙুল দিয়ে চেপে দিয়ে এখন বেলনার সাহায্যে এটাকে চারকোনাভাবে বেলতে হবে। এইভাবে আমি বেলনা দিয়ে চারকোনা করে শেপ দিয়ে পরাটাটাকে বেলে নিব। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো আমি এভাবে চারকোনা করে আমি বেলে নিয়েছি। দেখো একদম চারকোনা হয়ে গেছে আর থিকনেসটা এরকম রেখে দিয়েছি। এদিকে একটা গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু তেল। তেল দেওয়ার পরে এখন তেলটাকে গরম করে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পরাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়ে নিলাম। নেওয়ার পরে যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি এখানে চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্রাশ করে দিয়ে দেব। তো এক পিঠটা আমি এইভাবে ডিমটা ব্রাশ করে দিয়ে দিলাম উল্টে দিয়ে। এখন অপর পিঠটা তো আমি যে ডিমটা মিশ্রণটা রেখেছি ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম ব্রাশ করে। দুই দিকটা ডিমের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পরাটাটা। এটা একেবারে নরম হয়েছে আর একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। তো দুই দিকটা আমি ভেজে নিয়েছি এইভাবে, দেখুন কতটা সুন্দর হয়েছে পরাঠাটা। তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আমি অপরটা ভেজে নিলাম, দেখুন কতটা ফুলে উঠেছে। এটাও কিন্তু একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। একে একে সবগুলোকে এভাবে পরাটাই আমি ভেজে নিয়ে নেব। তো এদিকে পরাটাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে কিছুটা ডিম রয়ে গেছে, সেই জন্য ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নেব। তো এখন আমার ভুজিয়া আমার বানা হয়ে গেছে আর পরাটাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন পরাটাগুলো কতটা সুন্দর হয়েছে। পরাটাগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এটা কিন্তু 2-3 দিন পরেও খেলেও কিন্তু নরমই থাকবে। আর আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো লেয়ার পড়েছে আর কতটা নরম হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এই পরাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনে বা এটাকে 2-3 দিন রেখেও খেলে কিন্তু এরকমই নরম থাকবে। তো ভুজিয়াগুলোও রেডি করে নিয়েছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।